হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের ব্লগ শেয়ার করব। আজ তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার রান্নাঘরে টুকিটাকি কাজ করব। মানে এই ধরো মুদিখানাটা নিয়ে এসেছি, কিভাবে আমি সেগুলোকে গোছাই, কিভাবে অর্গানাইজ করি, কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, এই সমস্ত টুকিটাকি ঘরের আর কি। অনেক মানুষের ধারণা আছে যে ঘর সংসার সামলাতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন পড়ে না। অনেকের ধারণা আছে যে এটা বোধহয় এমনি তুড়ি মেরেই কাজগুলো হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে তুড়ি মেরে যদি কাজগুলো হয়ে যেত তাহলে সব থেকে খুশি বোধহয় আমরাই হতাম, যারা ঘর সংসার সামনে রাখি, সাজিয়ে রাখি, গুছিয়ে রাখি। কিন্তু আদৌ তো সেটা তো হয় না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মোটামুটি সবকিছু সাজিয়ে নিয়েছি, আর এক জায়গায় রাখছি, এরপর সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখবো। তবে এবার যখন মুদিখানা করতে গেছিলাম না, আমি বেশ কিছু কন্টেনার্স কিনেছি, যেগুলোর মধ্যে আমি সবকিছু অর্গানাইজ করবো বলে ঠিক করেছি। আর ম্যাচিং করে কিনেছি সব গ্রিন কালারের ঢাকা, দেখতে কিন্তু বেশ সুন্দর, আর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আশা করছি হাত থেকে যদি স্লিপ করে পড়েও যায় ভাঙবে না। ভাঙলে তাড়া করবে সুমিতা আমাকে, বলবে শখ করে কিনলে নিজের পয়সা দিয়ে আর ভেঙেও ফেলের মধ্যে, এবার তো তুমি আমাকে কিনতে বলবে। আমি এসবের মধ্যে নেই বাবা, না না, যত্ন করে রাখতে হবে, ভাঙলে আমারই পয়সা যাবে। আর সেকেন্ড টাইম কিন্তু নিজের পয়সা কিনবো না, বরের পয়সায় ধ্বংস করবো। হ্যাঁ, এই আমি বলে দিলাম। আসলে কি বলতো, এই সমস্ত স্টোরগুলোতে গেলে না, যখন সুন্দর সুন্দর কন্টেনার্স গুলো দেখি, মনে হয় সব কিনে নি আর রান্নাঘরটাকে সুন্দর করে সাজাই। আমার খুব ভালো লাগে। আসলে কি বলতো, যারা গৃহবধূ, যারা হোম মেকার, তাদের অনেকটা সময় কাটে রান্নাঘরে। আর রান্নাঘরটাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মনের মতো করে রাখা যায়, সময়টা কাটাতেও বেশ ভালো লাগে। চারদিকে তাকাবো, মনে হয় নিজের পছন্দ করে নিজের হাতে করে সাজানো গোছানো রান্নাঘরেটা। কাজ করতেও কিন্তু বেশ এনার্জেটিক লাগে আমার, সেই জন্যই এত কষ্ট করে সাজানো গোছানো। আর ভাবলাম যখন সাজাচ্ছি গোছাচ্ছি তোমাদের সাথে শেয়ারও করি, তোমরা কোনো আইডিয়াও পেতে পারো যে রান্নাঘরে জায়গা কম থাকে, সেক্ষেত্রে তোমরা কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে কম স্পেসের মধ্যে। আর হ্যাঁ, এই তিনটের সেটটাও কিনেছি ওই একই স্টোর থেকে। এটা সব থেকে বড়, এটার ক্যাপাসিটি হচ্ছে 3900 ml, বুঝতেই পারছো সব থেকে বড়। এটা মিডিয়াম সাইজ, এটা 2400 ml, আর লাস্টেটা হচ্ছে সব থেকে ছোট, এটার সাইজ হচ্ছে 1400 ml। তো তিনটে বক্স কিনেছি কেন বলতো, সব থেকে বড়টার মধ্যে এখন মশলাগুলো স্টোর করে রাখছি। আমি তো ওই অল্প অল্প করে কিনি না, সবই দুটো তিনটে করে প্যাকেট কিনি। তো এক্সট্রা যেগুলো থাকে সেগুলো বড় বক্সের মধ্যে আমার সমস্ত সুন্দরভাবে ধরে গেছে। আর এখন ঢালছি চালটা। চাল দেখো, একটা দূরে প্যাকেটে দেখতে পাচ্ছ তোমরা, মানে চালের বাস্কেটের পেছন দিকে ওই চালটা ছিল, ওটা সুমিত নিয়েছিল অনেকটা, মানে প্রায় 4-5 কেজি। কিন্তু চালটা নিয়েছে বাসমতি রাইস, আর ওই চালের ভাত আমরা একদম খেতে পারি না, সেন্টের বলে আদার্স রান্না কোনো স্বাদই পাই না। সেই জন্য ওই চালটা রেখে দিলাম, পরে পাল্টে নেবো, নতুন চালটা ঢেলে সুন্দর করে সবকিছু গুছিয়ে নিলাম। আজকের মতন চলো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ভালো থেকো।